আমরা দেখবো মাস্ট থাকলে কি মাস্ট হলে হচ্ছে এর নেগেটিভ করতে গেলে ক্যান নট বাট অবলিক ক্যান নট হেল্প। এখন এই ক্যান নট হেল্প আর ক্যান নট বাটে কিন্তু দুইটা ইয়ে আছে, বুঝছো? দুইটা রুল আছে। আমরা দেখি, যদি থাকে হি মাস্ট, আচ্ছা হি না, আমি দিয়ে আমি যে আই মাস্ট গো দেয়ার, এটা অর্থ কি আমি সেখানে অবশ্যই যাই, অবশ্যই যাই। তার মানে ক্যান নট বাট, সরি ক্যান নট বাট আর ক্যান নট হেল্প। দেখো আমি ক্যান নট বাট লিখি, মাস্টের জায়গায় আমি অর্থ এটা লিখবো অথবা এটা লিখবো। তো যদি আমি বাট লিখি তাহলে হচ্ছে আমি ভার্বের প্রেজেন্ট ফর্ম দিব যা আছে। হ্যাঁ, যে আই ক্যানট বাট গো দেয়ার। আর যদি আমি ক্যানট হেল্প দিই তখন কিন্তু আমার ভার্বের আইএনজি হয়ে যাবে, বুঝছো? দেখো ক্যানট বাট প্লাস বি1 তোমরা লিখে রাখতে পারো, আর এখানে আসছে ভার্ব প্লাস আইএনজি লিখে রাখো। ওকে, তাহলে আই ক্যানট বাট যদি লিখি তাহলে এটা হলো, আর আই ক্যান নট যদি হেল্প লিখি তাহলে কি হবে, ভার্বের সাথে আইএন যোগ হবে। তাহলে কি হলো, আই মাস্ট গো দেয়ার, এখানে হচ্ছে কি আই ক্যানট বাট গো দেয়ার অথবা আই ক্যানট হেল্প গোয়িং দেয়ার। এই দুটোর অর্থ কিন্তু একই হবে। এই দুটো সেন্টেন্সের অর্থ হচ্ছে যে আমি সেখানে না গিয়ে পারি না, তার মানে কি আমি সেখানে অবশ্যই যাই। ঠিক আছে, তাহলে মাস্ট হলো এবার আমরা দেখবো আরেকটা। দেখো আরেকটা রুল, হ্যাঁ, বোথ বোথ ডট ডট অ্যান্ড, বোথ ডট ডট অ্যান্ড যদি হয় তখন আমরা লিখবো, এখন লিখে রাখবো যে বোথ ডট অ্যান্ড এখানে কি দিয়ে করবো, নেগেটিভ করার সময় নট অনলি ডট ডট বাট অলসো, নট অনলি বাট অলসো। এই বোথের বোথ আর অ্যান্ড থেকে নট অনলি বাট অলসো দিয়ে করবো। এটার আমরা একটা এক্সাম্পল দেখবো। হ্যাঁ, দেখো যদি থাকে হি টুক বোথ টি অ্যান্ড টি আইসক্রিম। হ্যাঁ, হি টুক বোথ টি অ্যান্ড আইসক্রিম, সে আইসক্রিম এবং চা দুটোই নিয়েছিল, দুটোই খেয়েছিল। তার মানে কি নট অনলি বাট অলসো মানে শুধু এইটা না, ওইটাও এরকম। হ্যাঁ, দেখো তাহলে আমরা বোথ পর্যন্ত লিখি, নেগেটিভ করাটা কি লিখবো, হি টু, এইবার লিখবো নট অনলি, তারপর লিখবো কি নট অনলি হলো নট অনলি টি আছে, তাই না? আর অ্যান্ডের জায়গায় লিখবো বাট অলসো। বাট অলসো কি আছে, আইসক্রিম। এর অর্থ হলো কি সে নিল নট অনলি টি বাট অলসো আইসক্রিম, শুধুমাত্র টি না আইসক্রিমও সে নিয়েছিল। তার মানে সে আইসক্রিম এবং চা দুটোই নিয়েছিল। ঠিক আছে, দেখো আমাদের অর্থ ঠিক আছে, তাই না? আচ্ছা, তাহলে আমরা এর পরেরগুলো চলে যাই। আমরা পরে দেখব এভরি। হ্যাঁ, এভরি মানে কি তোমরা প্রত্যেকে জানো, এভরি মানে হচ্ছে প্রত্যেক, তাই না? প্রত্যেক। হ্যাঁ, এভরি মানে প্রত্যেক। এভরি মানে প্রত্যেক। তাহলে যদি এভরি দিয়ে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স থাকে, কন্ডিশন থাকে, তখন আমরা নেগেটিভ কথা কি করব, এভরি থাকলে কি করব, দেয়ার ইজ নো। হ্যাঁ, দেখো দেয়ার ইজ নো, তারপরে কি করবো, দেয়ার ইজ নো পরে এভরি এর পরের অংশ
তারপরে বাট, দেয়ার ইজ নো বাট। হ্যাঁ, দেয়ার ইজ নো করে এভরি এর পরের অংশ, এভরি এর পরের অংশ। তারপর হচ্ছে বাট প্লাস বাকি অংশ। লিখে রাখো, লেখাটা লিখে রাখো। আমি কি বলছি? দেয়ার ইজ নো প্লাস এভরি এর পরের অংশ, তারপরে হচ্ছে প্লাস বাট প্লাস বাকি অংশ। এবার আমরা এর পরের এর জন্য একটা উদাহরণ দেখব। এভরিবডি লাইকস ফ্লাওয়ার। লিখছি আমি যে প্রত্যেকে ফুল ভালোবাসে, তাই না? প্রত্যেকে ফুল ভালোবাসে। এভরিবডি লাইকস ফ্লাওয়ার। এখন এর যদি নেগেটিভ করতে হয় তখন আমরা কি লিখবো? আমি কি বলেছি? প্রথমে এভরি বদলে কি লিখবো? দেয়ার ইজ নো। দেয়ার ইজ নো, দেয়ার ইজ নো। তারপরে কি ছিল? এভরি এর পরের অংশ। তাহলে কি হলো? এভরি এর পরে কি আছে? বডি। দেয়ার ইজ নো বডি। তারপরে কি ছিল? বাট। আমি লিখলাম বাট। আর কি ছিল? বাট লিখে এবার হচ্ছে বাকি অংশ। বাকি অংশ কি আছে? বডি পরে বাট লিখে কি আছে? এখানে আছে লাইকস ফ্লাওয়ার। আমি এটা ধরে লিখে দেবো, লাইকস ফ্লাওয়ার। তাহলে কি হলো? দেয়ার ইজ নো বডি বাট লাইকস ফ্লাওয়ার, মানে এমন কেউ নেই যে ফুল ভালোবাসে না। তার মানে কি? প্রত্যেকে ফুল ভালোবাসে। ঠিক আছে? দেখো আমাদের অর্থটা একই আছে, তাই না? তাহলে আমরা এটা লিখে রাখছি তো সবাই। আচ্ছা, আমরা পরের রুল দেখি। দেখো আরেকটা রুল আছে, অ্যাজ সুন অ্যাজ। বলো তো অ্যাজ সুন অ্যাজ মানে কি? অ্যাজ সুন অ্যাজ মানে হচ্ছে যেই মাত্র। হ্যাঁ, অ্যাজ সুন অ্যাজ মানে যেই মাত্র, বুঝছো? মানে যে মুহূর্তে, যেই মাত্র। এখন এটাকে যদি আমরা নেগেটিভ করতে যাই তাহলে অ্যাজ সুন অ্যাজ থাকলে কি করবে? অ্যাজ সুন অ্যাজ থাকলে এখন তাকে লেখো নো সুনার হ্যাড। নো সুনার হ্যাড প্লাস দেন। এই একটা রুল আছে, আমি দেখাই। এইটার অর্থ এটার অর্থ এই সেন্টেন্স লিখলে একই হয়ে যাবে, বুঝছো? কিন্তু এটা হচ্ছে অ্যাফার্মেটিভ, এটা হচ্ছে নেগেটিভ। দেখি আমরা, যদি থাকে অ্যাজ সুন অ্যাজ এর দুই পাশে কিন্তু একই টেন্স থাকে। কোনটা? সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট, সিম্পল পাস্ট টেন্স। দেখো যদি থাকে as soon as I reached the station, কমা পরের অংশ পাস্ট ইনডিফিনিট। কারণ কি হলো? as soon as I reached the station the train left, মানে আমি যখনই যেই মাত্র আমি স্টেশনে পৌঁছালাম ট্রেনটা ছেড়ে গেল। দ্য ট্রেন লেট, ট্রেনটা ছেড়ে গেল। মানে আমি যখন স্টেশনে পৌঁছালাম তখন ট্রেনটা ছেড়ে গেল। তার মানে কি? আমি ঢুকলাম, ট্রেনটা ছেড়ে সাথে সাথে, তাই না? এরকম থাকে তখন আমরা নো সোনার হাট দিয়ে করবো। নো সোনার হাট তোমরা জানো যে নো সোনার হাট কোথায় পড়বে? প্রথমে। হ্যাঁ, অ্যাজ সুন অ্যাজ এর জায়গায় লিখলাম আমি। দেখো নো সোনার হ্যাড। তারপরে কি হলো? নো সোনার হ্যাডের পরে হচ্ছে পরে প্রথম অংশটা বসালাম আই রিচড দ্য স্টেশন। এবার হবে কি? দেন দ্য ট্রেন
লেফট। এর অর্থ কি হলো? এটা হলো নো সোনার হ্যাট দ্যাট আই রিচ স্টেশন। আমি স্টেশনে পৌঁছাতে ট্রেনটা ছেড়ে গেল। আর এখানে আমরা কি লিখছিলাম? আমি যেই মাত্র স্টেশনে পৌঁছালাম ট্রেনটা ছেড়ে গেল। দুটোর অর্থ কিন্তু একই হয়ে গেল, তাই না? দেখো আর স্টেশন আসছে যদি দেখো সুপারটিভ দিক দিয়ে যেমন থাকে, সুপারটিভ দিক দিয়ে থাকে যে হি ইজ দ্য বেস্ট বয়, আছে না? একে অ্যাসার্টিভ অ্যাফার্মেটিভটাকে নেগেটিভ করলে আমরা কি করব? এই সুপারটিভটাকে আমরা পজিটিভ ডিগ্রি বানাই দেব, অথবা আমরা হ্যাঁ পজিটিভ করলে হচ্ছে। এখানে হলে আসছে নো আদার দিয়ে করতে হবে। নো আদার বয় ইন দ্য নো আদার বয় ইজ অ্যাজ, এবারে বেস্টের পজিটিভ ফর্ম কি? গুড, অ্যাজ গুড অ্যাজ হি। হ্যাঁ, এটা মনে রাখবো যে পজিটিভ কিছু ওয়ার্ডিং থাকলে আমরা ওকে পজিটিভ করবো, তাহলে আসছে আমার থেকে নেগেটিভ হয়ে যাচ্ছে। ঠিক আছে? দেখো আরে দেখো তুমি এগুলো লিখে রাখি গেলে আমি সামটাইমস থাকলে হচ্ছে তবু নট অলওয়েজ। বুঝছো? এটাতে করবা হি সামটাইমস ভিজিট মি, তার মানে হি ডাজ নট অলওয়েজ ভিজিট মি, এরকম। বুঝছো? সামটাইমস থাকলে অলওয়েজ দেখবা। আবার যেটা আছে টু টু, একটা আছে টু ডট টু, একে আমরা নেগেটিভ করলে কি করবো? হচ্ছে এটা হচ্ছে সো ডট ডট দ্যাট, এরকম। হ্যাঁ, এগুলো লিখে রাখো। আর কি আছে? মেনি থাকলে নট এ হি। বুঝছো? Then I have many students, তাহলে লিখতে হবে I have not a few students। ওকে, আচ্ছা, তাহলে আমরা এই মোটামুটি নেগেটিভ থেকে মানে অ্যাভারেজ থেকে নেগেটিভটা বলো মোটামুটি। বুঝছো? এগুলো করলে না তুমি এর মধ্যে থেকে পারবা, এর মধ্যে থেকে পড়বে। বুঝছো? আর দেখতে চাচ্ছিলাম এটা হচ্ছে অ্যাভারেজ থেকে ইন্টারোগেটিভ। বুঝছো? এই অল্প অল্প করে হয়ে যাবে। দেখো অ্যাভারেজ থেকে ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ এটা কেমন? এটা হচ্ছে দিকে অনেক টাইম আছে, 19 মিনিট হয়ে গেছে। এটা হচ্ছে অক্সিলারি ভার্বটা সাধারণত আগে আসে। দেখো যদি থাকে কি হি ইজ এ গুড বয়, একটু বন্ধ করে যে গুড বয়। হ্যাঁ, দেখো মনে হবে কি এইটাকে আমরা আগে নিয়ে আসবো, এই সবসময় রাজ্য সরকার আগে আসবো। দিয়ে গুড বয়,
এখন দেখো এরকম লিখলে কিন্তু অর্থটা ঠিক আসছে না, সেদিন একটা নেগেটিভ লাগবে। যদি এখানে নট না থাকে তখন আমরা এখানে একটা নট দিব, ইজেন্ট দিব, তাহলে হচ্ছে হি ইজ এ গুড বয়, সে একটা ভালো ছেলে। এবার আমরা লিখছি ইজেন্ট হি এ গুড বয়, সে কি ভালো ছেলে নয়? তাহলে হ্যাঁ সে ভালো ছেলে, তাই না? দেখো দুটোর অর্থ একই হচ্ছে আমাদের, বুঝছো? আর কি আছে? আর আছে টেন্স অনুযায়ী, যেখানে অক্সিলারি ভার্ব নাই তখন আমরা কি করব? অক্সিলারি ভার্ব না থাকলে হচ্ছে টেন্স অনুযায়ী ডু ডিড ডাল বলে। দেখো তো এটা লিখে রাখো একটু, যে সাহায্যকারী ভার্ব না থাকলে সাহায্যকারী ভার্ব না থাকলে টেন্স অনুযায়ী টেন্স অনুসারে ডু বা ডাজ অথবা ডি বসে। এটা কেমন আমরা দেখি, যদি প্রেজেন্ট টেন্স হয় দেখো, যদি হি গোজ, তাহলে ইন্ডিকেটর কি হবে? হি তারপর সিঙ্গুলার নাম্বার, এই জন্য হচ্ছে ডাজ হবে, ডাজ হি। আর এখানে এস এখানে হয়েছে বলে এখানে শুধুমাত্র গো হবে। আর আমি যেটা বলছিলাম যে এখানে নট নেই, তাহলে এখানে একটা নট দিব। হ্যাঁ, এটা খেয়াল রাখবে, নট থাকলে দিব না, না থাকলে আমরা দিব। তাহলে ডাজন্ট হি গো, এইটা হলো। হ্যাঁ, আর যদি এখানে হতো কি আই, যদি এখানে আই গো হতো তাহলে কি হতো? এখানে হতো ডোন্ট হতো, ডোন্ট আই গো হতো, ডোন্ট আই গো। যদি থাকতো আই ওয়েন্ট, দেখো আই ওয়েন্ট, তাহলে কি হতো? এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট, এই জন্য হতো কি এখানে ডিড হতো। আমি যেটা বলছি পাস্ট ইনডিফিনিট ডিড, এখানে হতো ডিড, ডিডেন্ট, ডিডেন্ট আই। এখানে ডিড হয়ে বলে এখানে হচ্ছে গো হয়ে যাবে, ডিডেন্ট আই গো। আর সবসময় মনে রাখবে যে ইন্টিগ্রেটিভ করলে আমরা সবসময় লাস্টে এই চিহ্নটা অবশ্যই দেবো। এই চিহ্ন না দিলে কিন্তু আমরা নাম্বার পাবো না, ঠিক আছে? অবশ্যই আমাদের চিহ্ন দিতে হবে। আর এটা দেখে আমরা এভরি থাকলে কি করবো? এভরি থাকলে হু দিয়ে করতে হয়। হ্যাঁ, হু যদি থাকে আমরা এটা লিখছিলাম এভরি বডি লাইকস ফ্লাওয়ার, তাই না? লিখছিলাম। আবার দেখো তাহলে এটাও যদি আমরা ইন্টিগ্রেটিভ করি তাহলে কি হবে? হু ডাজন্ট লাইক ফ্লাওয়ার। বুঝছো? আচ্ছা, মোটামুটি আমরা তাহলে আমরা মানে ইন্টিগ্রেটিভ করার জন্য বেশি কিছু না, যে ওইটা মনে করছি অক্সিলারি ভার্বটাকে আগে নিয়ে করবো, আর যেখানে অক্সিলারি ভার্ব নাই সেখানে আমরা টেন্স অনুযায়ী ডু ডিড ডাজ এগুলো আনবো, ঠিক আছে? তাহলে বন্ধুরা আমরা এই যে দুটো শিখলাম কি কি, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ আর অ্যাফার্মেটিভ থেকে ইন্টিগ্রেটিভ। তোমরা এগুলো বাসায় ভালো করে দেখবে। হ্যাঁ, আর যা লাগে যা প্রয়োজন হয় আমাকে কল করে, আমার নাম্বার সবার কাছে আছে, দরকার হলে ফোন দিয়ে জেনে নেবে। আমরা পরবর্তীতে আমারও এর বাকি আরও একটু আছে, তো এখন কী কী আছে পরে যে আসামি থেকে এক্সপ্লেনেটরি আছে এবং ইম্পার্টি আছে, তাই না? আমরা এই দুটো শিখবো পরবর্তী ক্লাসে, ঠিক আছে? ঠিক আছে, তোমরা ততক্ষণ ভালো থাকো, বাড়িতে থাকো, সুস্থ থাকো, আর মাস্ক ছাড়া বাইরে আসবে না কিন্তু, স্বাস্থ্যবিধি মেনে চলবে, লেখাপড়া থাকবে। থ্যাংক ইউ অল। শিক্ষার্থীরা, আমাদের বঙ্গবন্ধু স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আসলে এটা তো আমরা আগেও ক্লাস করতাম, কিন্তু মাঝখানে আমাদের করোনা পরিস্থিতিটা ভালো হয়ে গেছিলো, এই জন্য আমরা ক্লাস শুরু করেছিলাম, কিন্তু দুর্ভাগ্য আবার আমাদের সরকারকে স্কুলটা বন্ধ করতে হলো। যা হোক, আমরা স্কুল বন্ধ হলেও তোমরা যাতে লেখাপড়া থেকে বঞ্চিত না হও, এই জন্য আমরা অনলাইন ক্লাসটা চালু রাখছি। তো আজকে আমি অনামিকা মল্লিক, অ্যাসিস্ট্যান্ট টিচার ইংলিশ, বঙ্গবন্ধু হাই স্কুল খালিশপুর খুলনা, তোমাদের জন্য ইংরেজি দ্বিতীয় পত্রের একটা খুব ইম্পর্টেন্ট একটা গ্রামার আইটেম নিয়ে তোমাদের আমি হাজির হয়েছি, ক্লাস 8-এর জন্য। এটা
প্লিজ তোমরা খাতা কলম নিয়ে বসে পড়ো এবং আমার সাথে ক্লাসটা করো, ঠিক আছে? দেখো আজকে আমরা করবো তোমাদের ইংলিশ গ্রামারের ট্রান্সফরমেশন একটা আইটেম আছে। ট্রান্সফরমেশনের আছে চেঞ্জিং সেন্টেন্স। হ্যাঁ, চেঞ্জিং সেন্টেন্স। তোমরা জানো বন্ধুরা যে সেন্টেন্স অর্থ হলে 5 প্রকার। কয় প্রকার? 5 প্রকার। অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ অ্যান্ড লাস্ট অফ অল এক্সক্লামেটরি, তাই তো? ওকে, তাহলে আমরা আজকে শিখবো অ্যাসার্টিভ থেকে নেগেটিভ আর ইন্টারোগেটিভ শিখবো। আমরা সর্বপ্রথমে দেখি যে অ্যাফারমেটিভ থেকে অ্যাসার্টিভের মধ্যে 2টা ভাগ আছে। 2টা হচ্ছে অ্যাসার্টিভ তো বর্ণনামূলক, অ্যাসার্টিভের মধ্যে 2টা আছে হ্যাঁ বোধক আর না বোধক, অ্যাফারমেটিভ আর নেগেটিভ। এখন অ্যাফারমেটিভ থেকে আমরা নেগেটিভ করতে গেলে কিছু রুলস আছে, এগুলো আমরা শিখবো, ঠিক আছে? দেখো আমরা প্রথমে দেখবো অ্যাফারমেটিভ থেকে নেগেটিভের একটা রুল প্রথমে আছে, যেটা হচ্ছে অনলি। অনলি মানে কি তোমরা জানো? অনলি মানে একমাত্র, তাই না? অনলি মানে একমাত্র। অনলি পরে যদি ব্যক্তি থাকে, অনলি যদি ব্যক্তিকে নির্দেশ করা হয়, তখন আমরা ব্যক্তির বদলে কি লিখবো? অনলির বদলে লিখবো হচ্ছে নান ভার্ব। আমি এক্সাম্পল দিচ্ছি, আগে দেখি এটা। অনলির পরে যদি বস্তু থাকে, আমি অনলি দিয়ে যদি কোনো বস্তুকে নির্দেশ করা হয়, তখন সে অনলির বদলে আমরা নাথিং বাট লিখবো। আর নেগেটিভ, অ্যাফারমেটিভ থেকে নেগেটিভ করার সময় যদি কোনো সেন্টেন্সে অনলির পরে সংখ্যা থাকে, তখন আমরা লিখবো অনলির বদলে কি লিখবো? নট মোর দ্যান, ঠিক আছে? আমরা একটা উদাহরণ দেখি। হ্যাঁ, আমরা উদাহরণটা দেখি। দেখো যদি থাকে অনলি আল্লাহ ক্যান সেভ আস, এখানে অনলি পরে কাকে বোঝানো হচ্ছে? আল্লাহ। এখানে হচ্ছে একমাত্র আল্লাহ আমাদেরকে রক্ষা করতে পারেন। আমাদের যে পরিস্থিতি, এই যে করোনা ভাইরাস, তাই না? এখন একমাত্র উপায় আমাদের আল্লাহ আমাদেরকে রক্ষা করতে পারেন। এখন এই অনলি দ্বারা কাকে নির্দেশ করা হয়েছে? আল্লাহকে। এই জন্য এই ব্যক্তিবাচক, তার জন্য আমরা কি করবো? নেগেটিভ করতে হলে এই নেগেটিভ করার সময় আমরা অনলির জায়গায় কি লিখবো? নান ভার্ব, তাই না? নান ভার্ব লিখবো। নান ভার্ব হলো অনলির জায়গায়, আর বাকি অংশটা আমরা বসিয়ে দেবো। তাহলে কি হলো? নান বাট আল্লাহ ক্যান সেভ আস। আমরা একটু অর্থটা দেখি। দেখো এটা যেহেতু ট্রান্সফরমেশনের মধ্যে, ট্রান্সফরমেশন কি? যে অর্থটা ঠিক হবে, আবার সেন্টেন্সটা আলাদা হবে, মানে এর ফর্মটা আলাদা হবে। হ্যাঁ, কিন্তু অর্থটা একই থাকবে। এই জন্যে এখানে অর্থ হচ্ছে অনলি আল্লাহ ক্যান সেভ আস, একমাত্র আল্লাহ আমাদের রক্ষা করতে পারে। কিন্তু আর এর নেগেটিভ ফর্মের অর্থ হচ্ছে নান বাট আল্লাহ ক্যান সেভ আস, যে আল্লাহ ছাড়া কেউ আমাদের রক্ষা করতে পারে না। দুটোর অর্থ কিন্তু একই হলো। তো বন্ধুরা আমরা দেখবো যে দুটোর অর্থ মিলাতে হবে, যদি একই হয় তাহলে বুঝতে আমাদের হয়েছে, তাই না? আচ্ছা, এর পরের গুলো চলে যাই আমরা। দেখো মাছ, যদি মাছ থাকে, হ্যাঁ মাছ থাকলে